তুমি যদি সহজ ইংলিশটা শিখতে চাও, ইংলিশটা বলতে চাও, এই সেন্টেন্সগুলির ব্যবহার জেনে নাও। ক্যান ইউ রিড? তুমি কি পড়তে পারো? ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো? ক্যান ইউ রাইট? তুমি কি লিখতে পারো? খুব সহজে কিন্তু বলতে পারবো ক্যান ইউ। এরপরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবো তাহলেই হয়ে যাবে। ওকে, কুড ইউ রিড? তুমি কি পড়তে পারতে? কুড ইউ প্লে? তুমি কি খেলতে পারতে? কুড ইউ রিড? তুমি কি পড়তে পারতে? কুড ইউ রাইট? তুমি কি লিখতে পারতে? খুব ইজিলি বলতে পারবো কুড ইউ, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। ওকে, উড ইউ রিড? তুমি কি পড়তে? উড ইউ প্লে? তুমি কি খেলতে? উড ইউ গো? তুমি কি যাইতে? খুব সহজে বলতে পারবো উড ইউ, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। ওকে, শুড ইউ রিড? তোমার কি পড়া উচিত? শুড ইউ প্লে? তোমার কি খেলা উচিত? শুড ইউ গো? তোমার কি যাওয়া উচিত? শুড ইউ রাইট? তোমার কি লেখা উচিত? শুড ইউ এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি, যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো এখানে তত বাক্য হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা পারবো। ক্যান ইউ? তুমি কি পারো? কুড ইউ? তুমি কি পারতে? উড ইউ? তুমি কি করতে? শুড ইউ? তোমার কি করা উচিত? ওকে, ডু ইউ ওয়ান্ট টু ডু? তুমি কি করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে? তুমি কি খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। ওকে, ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার? তুমি কি একজন শিক্ষক হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর? তুমি কি একজন ডাক্তার হতে চাও? এখানে ডু ইউ ওয়ান্ট টু বি এরপরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি টিচারের পরিবর্তে তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আর ইউ ডুইং? তুমি কি করতেছ? আর ইউ গোয়িং? তুমি কি যাইতেছ? আর ইউ ইটিং? তুমি কি খাইতেছ? যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি কোনো একটি কাজ করতেছ, আর ইউ এরপরে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে দিব তাহলে হবে। ওকে, আর ইউ ডুইং? তুমি কি করতেছ? আর ইউ গোয়িং? তুমি কি যাইতেছ? ওকে, আর ইউ এ টিচার? তুমি কি একজন শিক্ষক? আর ইউ গুড? তুমি কি ভালো? এখানে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি আর ইউ এরপরে তাহলেই কিন্তু হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু এর পরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো। এখানে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব। এখানেও সেম, যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলেই কিন্তু এই ধরনের বাংলা কথাগুলি আজকের পর থেকে ইংলিশে বলতে। ডোন্ট আই, ডোন্ট ইউ, ডোন্ট উই, ডোন্ট দে। ওকে, তারপর এখান থেকে শুধু ভার্বের একটি প্রেজেন্ট রূপ বলবো তাহলে হবে। ডোন্ট আই ডু? আমি কি করি না? ডোন্ট আই রিড? আমি কি পড়ি না? ডোন্ট ইউ ডু? তুমি কি করো না? ডোন্ট ইউ রিড? তুমি কি পড়ো না? ওকে, ডাজেন্ট, ডাজেন্ট হি, ডাজেন্ট কামাল, ডাজেন্ট শি, ডাজেন্ট ইট। ওকে, ডাজেন্ট হি ডু? সে কি করে না? ডাজেন্ট হি রিড? সে কি পড়ে না? ওকে, ডিডেন্ট আই ডু? আমি কি করেছিলাম না? ডিডেন্ট হি ডু? সে কি করেছিল না? ডিডেন্ট ইউ ডু? তুমি কি করেছিলে না? ওকে, ওন্ট আই ডু? আমি কি করব না? ওন্ট আই রিড? আমি কি পড়ব না? কান্ট আই ডু? আমি কি করতে পারি না? কান্ট আই রিড? আমি কি পড়তে পারি না? কুডেন্ট আই ডু? আমি কি করতে পারতাম না? কুডেন্ট আই রিড? আমি কি পড়তে পারতাম না? শুডেন্ট আই ডু? আমার কি করা উচিত না? শুডেন্ট আই রিড? আমার কি পড়া উচিত না? এখানে এদেরকে যে কোনো সাবজেক্টের সাথে ইউজ করতে পারবো। ওকে, ডু সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব, ডাজ সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। ওকে, তারপর এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলে হবে। ক্লিয়ার?